লিজে লইছি লইয়া মনে করো বাগান থেকে লিজে আনিয়া জায়গা আমরা বাড়িঘর বানাইলাম। আপনার নাম কি তা? আমার নাম মোহাম্মদ কামাল মিয়া। মানে লিজ কার কাছ থেকে আনছেন? লিজ আনছি আমরা বাগানের যে মেইন মাজন শঙ্কর বাবুর থেকে। কত বছর হল লিজ আনছেন? 35 বছর। কত টাকা করে দিয়েছেন তাই? এটা তো আমরা আনছি সংখ্যা 45,000 করে ডিসিমেল। কয় ডিসিমেল আনছেন আপনি? আমি আনছি 4 ডিসিমেল। আর ওই যে পাশের যে প্লটটা যেটা এটা কত দিয়ে আনছেন? এগুলো আনছেন প্রায় 80,000 করে। কে আনছেন? এগুলো তো আনছেন ওই লেগা ও যে সাবু মিয়া আনছেন। সাবু মিয়া কি তা করেন? তাই তো ওই জায়গা আগেও আনছিলাম মনে করো বহুত আগেই তা মাতিয়া তাই নিয়ে যাওয়া করছেন পরে ইরানা নামে একজন আছেন তাই আসলা মানে তারা সবে মিলিয়া বাগান থেকে মাতিয়ে উতিয়া পরে আনছেন জায়গা বাগান থেকে আনিয়া মনে করো প্লট বানাইয়া বিক্রি করছেন। মানে তেন তো লিজ আনিয়া তাই বিক্রি করে লিছেন? মানে খেয়ে আনছেন আর খেয়ে বিক্রি করছেন? এই তো সাবু মিয়া আনিয়া বিক্রি করে লিছেন। এখন যারা মালিকেরা কিতা মানে আউট মালিক? জি আউট মালিক। হ্যান্ড ডেকোরেশন করে তেন বাসা কই? বাসা অন্য সঠিক আমি কইতে আমার অন্য তখন তাই হচ্ছে এমনি চলাফেরা কিতা ভালো। আপনার নাম কি? আমার নাম জি কোনটাক না আমি তো রুজো। আর এমনি ঠিকাদার কে? ঠিকাদার আপনি রুজো খালি কাম করেন মানে কিতা বানাই দেয় কেন? ঘর বানাই কেন? কয়দিন ধরে বানাই এটা? এই যে সপ্তাহ 10 দিন। সপ্তাহ 10 দিন ধরে। ও বেলাল ভাই টাকা দেন কে আপনার? এই ফোন দাস না নে তোর মোবাইল আতা কেন? টাকা তারাও দিন বেলাল মিয়া দেন। ওকে। জেলা প্রশাসক মহোদয় মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ এবং এর উচ্ছেদ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ। তথাপি তারাপুর চা বাগানে চা শ্রমিককে নিয়ে আমরা যেভাবে কষ্টের জীবনযাপন করতেছি তাও পরিদর্শনের জন্য সরজমিনে ওনার টিম মহানগর এসিলেন আর কি মহানগর এবং সদর উপজেলা দুইজনের সহকারী কমিশনার ভূমি, এডিসি রেভিনিউ এবং অন্যান্য কর্মকর্তারা এসে সরজমিনে তা দেখে গিয়েছেন। আমাদের তারাপুর চা বাগানের দেবত্তর দলিলে প্রায় 500 একরের মতো জায়গা। তথাপি 2016 সালের একটা ডকুমেন্টস অনুযায়ী দেখা গেছে 323.08 একর জায়গা এবং বর্তমানে শুধু চা বাগানের যতটুকু জায়গা 130 একর অনুমানের উপরে বলতেছি, এই 130 একর জায়গাটাই আমরা ধরে রাখতে পারছি, বাদ বাকি সব অবৈধ দখলে আছে। ইতিপূর্বে জেলা প্রশাসক একাধিক জায়গা দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে ওটা পুনরায় আবার তারা দখল করে বসে আছে। আগামীতেও প্রশাসন শক্ত হাতে এটা হস্তক্ষেপ গ্রহণ করতেছে আমাদেরকে বলে গেলেন আর কি। দেবত্ব সম্পত্তি বিক্রি করা যায় না, কিন্তু আমাদের যে সমস্ত জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে এগুলোর আত্মরক্ষার জন্য আমরা এখানে নিয়ম শ্রমিক ঘর বানিয়ে দিতাম, কিন্তু শ্রমিক এখানে থাকতে পারবে না। তাই মন্দিরের ইনকাম বাড়ানোর জন্য আমরা হয়তো দোকান কোঠা তৈরি করি যাতে মন্দিরে একটা মাসিক ভাড়া পাই সেবা কাজও এবং চা শ্রমিকরা সুন্দর মতো চলতে পারে। আমাদের একটা মেডিকেলের কলেজের সামনে যে মার্কেটটা এটা 2017 সালে তৈরি করা হয়েছিল, এখানে আমাদের প্রায় 20টা দোকানের মতো আছে। আর করেপাড়া ব্রিজে এখানে একটা অবৈধ স্থাপনা ছিল, অবৈধ স্থাপনা ভাঙার পর এখানে আমরা আরো 8টা দোকান তৈরি করছি। নতুন স্থাপনা দেবত্ব সম্পত্তির উপর যা উঠেছে সবই অবৈধ। আমরা তো বললাম যে আমাদের কাগজে যে 323.08 একরের ভিতরে অনুমানের ভিতরে 130 একর জায়গা তারাপুর চা বাগানের আন্ডারে আছে, বাকি সব অবৈধ দখলে। রাগি বাবলা মেডিকেল কলেজ সহ অন্যান্য স্থাপনা, এখানে আবার দেখবেন হিন্দু মন্দিরও আছে, আবার মসজিদও আছে, এটা বিভিন্ন জনে বিভিন্ন ওয়েতে রাখছে।